আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আজ শুক্রবার, তাই সবাই তো একটু ভালো খাবার খাওয়ার চেষ্টা করে, তাই আমরাও আজকে চিকেন ভুনা খিচুড়ি খেলাম। খিচুড়িটা আমার মামুনি কিভাবে রান্না করেছে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে এবং আমার পেজে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। প্রথমে আমরা মাংসটা কষিয়ে নিচ্ছি। মাংসটা রান্না করতে যা যা উপকরণ লাগে তা দিয়ে আমরা মাংসটা কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমরা মাংসটা দিয়ে দিচ্ছি। তো মাংসটা দেওয়ার পর আম্মু খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে। মাংসটা মোটামুটি কষানো হয়ে গেলে এখানে আমরা আলু অ্যাড করে দিয়ে চলে গেলাম খিচুড়ি রান্না করতে। তেল, গরম মশলা, চিনি কাবাব, তেজপাতা, গোলমরিচ, মেথি দিয়ে ফোড়ন দিয়েছে। পেঁয়াজটা সতে করে নিয়ে আমরা মাংসটা দেখে নিলাম। এরপর যে আম্মু একটু গরম পানি অ্যাড করে দিল, গরম পানি দিয়ে আর একটু কষাতে দিল। এরপর যে আমরা খিচুড়ির এখানে চলে গেলাম। লবণ, আদা রসুন বাটা, হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, ধনিয়া ফাঁকি একসাথে কষিয়ে নিব। পানি দিয়ে কষিয়ে নিব, তারপর ঢাকা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে আমাদের মাংসটা হয়ে গিয়েছে, তো আমরা মাংসর চুলাটা অফ করে দিব। মশলাতে এবার পোলাওর চাল, মুগের ডাল ও মসুরির ডাল একসাথে ভেজে নিব। চালটা ভালো করে ভেজে এখন কষিয়ে দিব। তারপর এখানে আরেকটু পানি অ্যাড করে দিব। এবার ভালো করে জিনিসটা কষিয়ে দিব। এবার পরিমাণ মতো পানি দিয়ে খিচুড়িটা ঢেকে দিব। যখন খিচুড়ির পানিটা মাখা মাখা হবে তখন চিকেন কষানোটা দিয়ে দিব। তারপর ভালো করে এটা মিক্সড করে নিব। তাহলেই আমাদের খিচুড়ি রেডি হয়ে যাবে। এবার কিছুক্ষণের জন্য খিচুড়িটা ঢেকে দিব। ফাইনালি আমাদের চিকেন ভুনা খিচুড়িটা রেডি হয়ে গিয়েছে। এবার আমাদের খাওয়ার পর্ব। আমি খেতে বসে গেলাম। সো ইয়ামি টেস্টি দারুণ হয়েছে খিচুড়িটা, এক কথায় অসাধারণ। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক করে, আমাকে কমেন্ট করে, আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।